চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা গ্রোভারস অ্যালগরিদম পড়তেছিলাম। ও বেশি টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, গ্রোভারস অ্যালগরিদমের উদ্দেশ্য কি ছিল? একটা এলিমেন্ট খুঁজে বাইর করা। আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে, উই হ্যাভ সাম ডাটা সেট, অনেকগুলো এলিমেন্ট আছে, ওই এলিমেন্টগুলোর মধ্যে থেকে একটা এলিমেন্ট খুঁজে বের করব। ঠিক আছে, তো বের করার জন্য যেটা করেছিলাম, গ্রোভারস অ্যালগরিদম যেটা করে সেটা হলো এই সার্চিং প্রবলেমটাকে ইন সাম সেন্স একটা জিওমেট্রি প্রবলেমে কনভার্ট করে, তারপরে জিওমেট্রি প্রবলেমটা সলভ করে। ঠিক আছে, জিওমেট্রি প্রবলেমটা ছিল এরকম যে ধরলাম আমার সব ডাটার একটা সুপারপজিশন আছে, 1/√n x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। ওকে, সব ডাটার সুপারপজিশন আছে, তার মধ্যে একটা স্পেসিফিক ডাটা আমি খুঁজে বাইর করতে চাইতেছি। ঠিক আছে, তো এই সেটটাকে আমি যে এলিমেন্টটা চাই ওইটাকে আমি নাম দিলাম গুড এলিমেন্ট, আর একটা ব্যাড পার্ট এই ফরম্যাটে লিখতে পারবো। ঠিক আছে, ব্যাড পার্টের মধ্যে এই গুড এলিমেন্টটা বাদে বাকি সব এলিমেন্ট যা যা আছে সব এই ব্যাড পার্টের ভিতরে আছে। ঠিক আছে, তো এই স্টেপটা যদি আমি আঁকানোর চেষ্টা করি, আঁকাইলে আমার এইভাবে আঁকতে পারবো। এটা হলো ব্যাড পার্ট, এটা হলো গুড পার্ট, আর এটা হলো আমার স্টেটটা। ওকে, আচ্ছা, এখানে কিছু ক্যাভিয়াট বলে দেই। সাধারণত এরকম পিকচার আঁকা যায় না, কারণ হইল এটা একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। ঠিক আছে, কমপ্লেক্স ভেক্টর স্পেস, তো আমার মানে এই ছবিতে যদি আমি কোনো একটা ভেক্টরকে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ দিই তাহলে কী করবো? ঠিক আছে, সাধারণত এটা আঁকা যায় না। আরও কিছু ক্যাচ আছে। ক্যাচ হইল যে এই ভেক্টর স্পেসের ডাইমেনশন হইল n। ঠিক আছে, আর আমি একটা 2 ডাইমেনশনাল ছবি আঁকছি। ওকে, তো এই স্পেসিফিক কেসে এই আঁকাগুলো ভ্যালিড, কারণ এই স্পেসিফিক কেসে আমার এই স্টেটটা একটা 2 ডাইমেনশনাল সাবস্পেসের মধ্যে ভাগ হয়ে গেছে আর কি। ঠিক আছে, এবং এখানে কোনো কমপ্লেক্স নাম্বারও নাই অ্যামপ্লিটিউড হিসাবে, তো এই ক্ষেত্রে আঁকতে পারতেছি। যদি কমপ্লেক্স নাম্বার থাকতো তাও হয়তো আমরা ভিজুয়ালাইজেশন পারপোজে একে আঁকতে পারতাম। ওকে, কিন্তু এই যে ক্যাভিয়াট যে আছে এটা আর কি একটু মাথায় রেখেন। আচ্ছা, তারপরে জিওমেট্রি প্রবলেমটা কী ছিল? প্রবলেমটা ছিল হইল এই ভেক্টরটাকে ঘুরায় আমার গুড ভেক্টরের কাছাকাছি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা করার জন্য যেটা করছিলাম সেটা হইল আমরা দুইটা রিফ্লেকশনে, এই রোটেশনটা দুইটা রিফ্লেকশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছিলাম। একটা হইল আমি ব্যাড স্টেটের রিসপেক্টে একবার রিফ্লেক্ট করবো, তারপরে স্টার্টিং স্টেটের রিসপেক্টে একবার রিফ্লেক্ট করবো। ওকে, তো আমার যেই আলফা স্টেটটা আছে এটা ব্যাড স্টেটের রিসপেক্টে রিফ্লেক্ট করব, আর একটা হলো স্টার্টিং স্টেটের রিসপেক্টে রিফ্লেক্ট করব। তো এই দুইটা রিফ্লেকশন করলে যেটা দেখা যাবে যে আমার ভেক্টরটা এই জায়গায় চলে আসবে। এই অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 2θ। ওকে, এবং এটা যদি মাল্টিপল টাইমস করতে থাকি তাইলে আমার একটা সার্টিন নাম্বার অফ ইটারেশনস পরে গুড স্টেটের কাছাকাছি চলে যাব। আমার নাম্বার অফ ইটারেশনসের একটা এস্টিমেট আছে। নাম্বার অফ ইটারেশনস হলো এই হ্যাশ দিয়ে নাম্বার বোঝায়, তো আপনার যতটুকু মনে পড়ে π/4 √n - 1 এরকম কিছু।
অ্যারাউন্ড। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হইল এই রিফ্লেকশন অপারেটর দুইটা বানাবো। কেমনে বানাবো সেই চেষ্টায় আছি। তো বানানোর জন্য আমরা একটা ক্রাইটেরিয়া সেট করছি যে আমরা শুধু আমাদের যে ফেস কিকব্যাক ইউনিটারিগুলো আছে ওইগুলো ইউজ করব, আর আশেপাশে কিছু গেট ইউজ করব, ওইগুলো বাদে আর অন্য কিছু ইউজ করব না। এখন অন্য কিছু ইউজ না করার কারণও আছে, কারণ আমি যদি ধরেন গুড স্টেটটা কোনোভাবে ইউজ করে ফেলি তাহলে তো ওই ইউনিটটা বানানোর জন্য আমার গুড স্টেটটা লাগবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে চেকিং ফাংশন আছে, ফেস কিকব্যাক ইউনিটারি আছে, ওইগুলো বাদে আর অন্য কিছু ইউজ করব না। আচ্ছা, তার মধ্যে আমরা গত ক্লাসে আর স্টার্টটা কেমনে বানানো যায় সেটা বের করে ফেলছিলাম। ওকে, তো ইন জেনারেল আমার একটা রিফ্লেকশন ইউনিটারি ফর্ম হলো এরকম। আমি কোনো একটা ভেক্টর রিসপেক্টে যদি রিফ্লেক্ট করতে চাই তাইলে আমার রিফ্লেকশন ইউনিটারিটা দেখতে এরকম হবে। ওকে, তো আমার যে আর স্টার্টটা হবে হইলো এরকম, আর স্টার্ট মাইনাস আইডেন্টিটি। ঠিক আছে, আচ্ছা তো এটা বানানো যায় কেমনে? এটাকে আমরা লিখতে পারি হইল 2 গত ক্লাসে করছিলাম, এটা লিখতে পারি। ওকে, কেমনে লিখতে পারি বুঝতে পারছেন তো? ওই যে অল স্টেটের সুপারপজিশনটা আমরা বানাই কেমনে, ওই জিরো স্টেটের উপর সবগুলোর উপর যদি হ্যামার অ্যাপ্লাই করি তাহলে অল স্টেটের সুপারপজিশনটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তো এটাকে এবার লিখতে পারবো h⁴n 2 0n মাইনাস আইডেন্টিটি। আচ্ছা, এখানে h⁴n লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন এই ফাংশনটা আমরা একটা ফেস কিকব্যাক ইউনিটারি দিয়ে বানাইতে পারবো। আমাদের যদি এমন একটা চেকিং ফাংশন থাকে যে চেকিং ফাংশনটা হলো এই কাজ করে যে ডেল্টা এক্স 0, অর্থাৎ 0 চেক করে। ঠিক আছে, তাইলে এটার করেসপন্ডিং আমার ফেস কিকব্যাক ইউনিটারিটা দেখতে হবে এরকম I - 2 0। এটা ডিরাইভ করছিলাম, মনে আছে যে আপনার কোন একটা করেসপন্ডিং চেকিং ফাংশন, একটা চেকিং ফাংশনের করেসপন্ডিং ফেস কিকব্যাক ইউনিটারি দেখতে এরকম হয়। যে স্ট্রিংটা চেক করে ওই স্ট্রিংটা বেসিক্যালি এই জায়গায় থাকে, মনে আছে ডিরাইভেশনটা? আচ্ছা, তো এই দুইটা ইউনিটারি আসলে একই রকম, খালি একটা মাইনাস। ঠিক আছে, তো ইন সাম সেন্স আমাদের আর স্টার্টটা হইল হ্যাডামার্ড একটা ফেস কিকব্যাক ইউনিটারি লাগবে যেটা 0⁴n এই স্ট্রিংটা চেক করে, আর হ্যাডামার্ড এখানে একটা হয়তো মাইনাস থাকবে। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে ইকুইভ্যালেন্টলি লিখতে পারি, এই মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, কারণ কোয়ান্টাম মেকানিক্সে গ্লোবাল ফেজ ম্যাটার করে না। ঠিক আছে, এখন এই মাইনাসটা বাদ দেওয়া যাবে শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম কম্পিউটিংয়ে। ধরেন আমি যদি ক্লাসিক্যাল কম্পিউটিং করতাম তাহলে কিন্তু এই মাইনাসটা বাদ দিতে পারতাম না। ওকে, যদি ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে আসলে অনেক কিছুই এখানে অনেক কিছুই লেখা আছে যেগুলো ক্লাসিক্যাল কম্পিউটিং করতে পারতাম না, কিন্তু এখানে ওই যে আমাদের গ্লোবাল ফেজ ইনভ্যারেন্সের জন্যই এটা। ইন জেনারেল এই দুইটা ইউনিটারি কিন্তু সেম ইউনিটারি না। ঠিক আছে, এইটা আর এটা ইন জেনারেল সেম মিনিং ইমপ্লাই করে না, শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স এটা সেম মিনিং ইমপ্লাই করে। ওকে, আচ্ছা তো আর স্টার্ট বানায় ফেলছে, এইবার হইল আর ব্যাড বানাইতে হবে। আচ্ছা,
আচ্ছা, আর ব্যাডের কাজটা কি? আর ব্যাডের কাজটা হইল আপনার এই স্টেটের যে গুড কম্পোনেন্টটা আছে সেটাকে ফ্লিপ করা। মানে আচ্ছা ধরেন দিস ইজ মাই ব্যাড স্টেট, এটা হলো আমার আলফা স্টেট, এটা হলো গুড স্টেট। আর ব্যাড কি করবে? ব্যাডের রেসপেক্টে রিফ্লেক্ট করবে। তো ব্যাডের রেসপেক্টে রিফ্লেক্ট করলে তো এটা এই জায়গায় আসবে, রাইট? তো ব্যাডের রেসপেক্টে রিফ্লেক্ট করা মানে কি? ব্যাডের যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটাকে ওই রকমই রাখবে। মানে আলফাকে তো আমরা দুইটা কম্পোনেন্টের যোগফল হিসাবে লিখছিলাম, রাইট? যে আমরা আলফাকে লিখছিলাম সামথিং ইন্টু গুড প্লাস সামথিং ইন্টু ব্যাড। তো ব্যাডের রেসপেক্টে রিফ্লেক্ট করলে বেসিক্যালি এই কম্পোনেন্টটার আগে একটা মাইনাস সাইন চলে আসবে, আর ব্যাডের কম্পোনেন্টটা যেরকম আছে সেরকমই থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা যে আমরা ডিফাইন করছি টেকনিক্যালি আমাদের আর ব্যাড এই ইউনিটারিটা হওয়া উচিত এরকম। রাইট? আচ্ছা, আমরা আর ব্যাডটা ইমপ্লিমেন্ট করার জন্য এই ইউনিটারিটি ইউজ করব না, অন্য একটা ইউনিটারি ইউজ করব যেটার এফেক্ট এটার মতোই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা দাবি করতেছি। দাবিটা হইল এখানে আমি আর ব্যাডের জায়গায় আমাদের একটা চেকিং ফাংশন ইউনিটারি ইউজ করব। যেই চেকিং ফাংশনটা হইল আমাদের যে অরিজিনাল যে চেকিং ফাংশনটা ছিল, যে আমার ঠিক এলিমেন্টটা খুঁজে পাইছি না কি পাই নাই, ওইটার একটা চেকিং ফাংশন ছিল না? যে ধরেন আমার ঠিক এলিমেন্টটা যদি x2 হয় বা x0 হয়, তাহলে আমাদের এরকম একটা চেকিং ফাংশন ছিল, এই যে c of x equals to delta x x0, এই যে চেকিং ফাংশনটা, এই চেকিং ফাংশনটা করেসপন্ডিং যে ফেস কিকব্যাক ইউনিটারি সেটা ইউজ করব। এটা করেসপন্ডিং ফেস কিকব্যাক ইউনিটারিটা কি? I minus 2 x0, এটা না? এটা কি মনে আছে আপনাদের? যে কোনো চেকিং ফাংশনের করেসপন্ডিং ফেস কিকব্যাক ইউনিটারি হলো এরকম। এটা কি মনে আছে আপনাদের? এই প্রুফটা কেমনে করছিলাম? আচ্ছা, আর যদি মনে না থাকে আমি আরেকবার করি। দেখেন, আমার কাছে ধরলাম এগুলো হইল আমার বেসিস স্টেট, x0 x1 x2 ডট 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 xn মাইনাস 1। এই ফেস কিকব্যাক ইউনিটারিটা কি করবে? কোনো একটা xi এর উপর যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে কি? -1 টু দি পাওয়ার আমার যে চেকিং ফাংশন টাইমস xi। এটাই তো ফেস কিকব্যাক ইউনিটারি ডেফিনিশন, রাইট? আচ্ছা, এখন এই টার্মটা 1 হবে কখন? যদি x0 ইনপুট দেই, c of x0 তো 1, মানে আমার চেকিং ফাংশন ডেফিনিশন যেটা x0 চেক করে, রাইট? তাইলে আর বাকি সব কিছুর জন্য এটা 0 থাকবে। 0 থাকলে এখানে কোনো ফেজ আসবে না, ঠিক আছে? তাইলে pkb of x0 এইটা যদি x0 এর উপর অ্যাপ্লাই করি তাহলে -x0 পাবো, আর বাকি সব কিছুর জন্য +xi পাবো যদি xi not equals to x0 হয়। মনে আছে? এই মনে আছে আপনার? বুঝতেছেন নাকি ভুলে গেছেন?
আচ্ছা মনে না করলেও আচ্ছা আপনার তাহলে আরেকটু বেসিক থেকে ধরি যে ধরেন আমার কাছে কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনের করেসপন্ডিং ফেস কিকব্যাক ইউনিটারি কি? এটা না, এটা কি মনে আছে? আচ্ছা এখন আমার ফাংশনটা হইল এফ অফ এক্স ইকুয়ালস টু সি অফ এক্স। এই সি অফ এক্সটা যেটা করতেছে এক আউটপুট দেয় যদি এক্স সমান এক্স নট হয়, আর জিরো আউটপুট দেয় যদি এক্স নট ইকুয়ালস টু এক্স নট হয়। এক্স নট চেক করে আর কি, যে এইটাকে আমরা ধরেন ডেল্টা এক্স কমা এক্স নট এমনি লিখতেছি। তো কোনো গুণ হচ্ছে না। হ্যাঁ মডুলার মাল্টিপ্লিকেশন আপনি এখন -2 এর উপরে -1 এর পাওয়ারে যা বসান সবই মড 2 টেকনিক্যালি ক্যালকুলেশন হয়, যদিও এটা এখানে হয়তো ইম্পর্টেন্ট না ওই পয়েন্টটা। আচ্ছা এখন এই ফাংশনটা যদি পাওয়ারে বসান তাহলে কি পাবেন? এক্স নট ইনপুট দিলে এফ অফ এক্স নট কী পাবো বলেন? 1 পাবো, তাহলে মাইনাস ফেজ আসবে একটা। আর যদি অন্য কিছু ইনপুট দেন তাহলে এফ অফ এক্স নট কত হবে? এফ অফ এক্স কত হবে? 1 হবে, 0 হবে। -1 টু দি পাওয়ার 0 কত? +1। এটাই লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন বেসিক্যালি চিন্তা করতে পারেন এক্স নট এক্স আই এগুলো হলো পিকেবি এক্স নটের আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর। দেখেন এগুলো সব আইজেন ভেক্টর না, এই যে ভেক্টরকে স্কেল করতেছে বেসিক্যালি বিভিন্ন ডাইরেকশনে। তাহলে স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটা কি লিখতেন আপনি? রাইট, পিকেবি অফ, আচ্ছা আমি এটা এমনি লিখি ডেল্টা এক্স এক্স নট। এটা তাহলে কি লিখতাম? এই জিনিসটা লিখতাম না, মাইনাস এক্স নট প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন -1। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? পিকেবি এক্স নট পিকেবিকে যে এমনি লিখতাম স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটাই লিখছি আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা রিসপন্ড করতেছেন না এই কারণে আমি বুঝি নাই। ওকে এখন এইটাকে আমি তারপরে লিখতে পারবো কি, এখানে যদি আমি মাইনাসের জায়গায় -2 দেই আর এখানে যদি একটা প্লাস এক্স নট দেই, তাইলে এই সামেশনটাকে আমি কি লিখতে পারবো? আইডেন্টিটি, কমপ্লিটনেস রিলেশন, সবগুলো বেসিস ভেক্টরের আউটার প্রোডাক্টের যোগফল আইডেন্টিটি হবে। তো এই জিনিসটা হইল -2 এক্স নট, ঠিক আছে। তো এটাকে আপনার একটা থিওরেমের মতো মুখস্থ করে ফেলতে পারেন, যদিও আসলে মুখস্থ করা লাগবে না, মাল্টিপল টাইমস দেখতে থাকলে ইয়াই হয়ে যাবে যে কোনো ফেজ কিকব্যাক ইউনিটারি, মানে আপনার যদি একটা চেকিং ফাংশনের করেসপন্ডিং ফেজ কিকব্যাক ইউনিটারি, যে চেকিং ফাংশনটা এক্স নট নামক একটা স্ট্রিংকে চেক করে, ওইটাকে এই ফরম্যাটে লেখা যায়, আইডেন্টিটি -2 এক্স নট। ওকে, যেমন ধরেন আমাদের যে জিরো চেক করতেছিল, জিরো চেক করার ফেজ কিকব্যাক ইউনিটারও কিন্তু এই ফরম্যাটেরই ছিল, খালি এক্স নটের জায়গা হইলো আমার ওই জিরো স্ট্রিংটা ছিল, যে স্ট্রিংটা চেক করবে ওই স্ট্রিংটা আর কি ওই জায়গায় থাকবে। আচ্ছা এখন তো আমাদের এই যে গুড স্ট্রিংটা চেক করার একটা চেকিং ফাংশন ছিল না আমাদের কাছে? ধরেন আমাদের কাছে এরকম একটা চেকিং ফাংশন ছিল 1 ইফ এক্স ইকুয়ালস টু, যদি গুড স্ট্রিংটা হয়, আর 0 ইফ আদারওয়াইজ।
ওয়েল এরকম একটা ফাংশন তো লাগবেই, কারণ যেটা বললাম যে আমাদের যে কোনো সার্চ অ্যালগরিদম যদি আমরা চালাতে চাই, সরি, আমরা যে ঠিক এলিমেন্টটা খুঁজে পাইছি এটা বুঝবো কেমনে, এটা বুঝার একটা মেকানিজম লাগবে। তো এটা হলো সেই মেকানিজমটা। ওকে, আচ্ছা, তো এটার করেসপন্ডিং ফেস কিংবা কিউনিটারিটা কি হবে? I minus 2 good, রাইট? আচ্ছা, আর আমরা চাইতেছি হইল এই জিনিসটা বানাইতে, টু ব্যাড মাইনাস আইডেন্টিটি, ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটা দাবি করব হইল আমরা এইটার জায়গায় এইটা ইউজ করব। এই দুইটা ইউনিটারি সেম না, কিন্তু আমরা যেই কাজটা করতে চাই সেই কাজটা এই ইউনিটারি দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এইটা এখন চিন্তা করেন যে, আচ্ছা এই ফাংশনটার দিকে খেয়াল করেন, এইটা যদি, আচ্ছা, টু গুড মাইনাস আইডেন্টিটি, এই ফাংশনটা কি করে? এই ফাংশনটা হলো গুড ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করে, এই ফাংশনটা ব্যাড ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করে। আচ্ছা, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা কি? মাইনাসের ডিফারেন্স আছে। কোয়ান্টাম মেকানিক্সে যদিও দুইটা ইকুইভ্যালেন্ট, আমরা আপাতত ইকুইভ্যালেন্সটা নিয়ে চিন্তা না করি। এইটা গুড স্টেটের রিসপেক্টে রিফ্লেক্ট করে, এইটাও গুড স্টেটের রিসপেক্টে, আচ্ছা এইটা যেটা করে এটা গুড স্টেটের রিসপেক্টে অ্যান্টি রিফ্লেক্ট করে। আচ্ছা, এটার মানে কি? একটা নতুন শব্দ বলতেছি আপনাদের, অ্যান্টি রিফ্লেক্ট করে। আচ্ছা, যদি কোন একটা বেসিস ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করে, এটার মানে কি? এটা মানে যেটা বলে আসছি যে ব্যাড সেটের রিসপেক্টে রিফ্লেক্ট করার মানে হলো ব্যাডের কম্পোনেন্টকে যেরকম আছে সেরকমই রাখবে, ব্যাডের সব অর্থোগোনাল কম্পোনেন্টকে মাইনাস করে দিবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টি রিফ্লেক্ট বলতে আমি যেটা বুঝাইতেছি সেইটা হইল গুডের কম্পোনেন্টটাকে মাইনাস করে দিবে আর বাকি সব কম্পোনেন্টকে যেরকম আছে সেরকম রাখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ইন জেনারেল এই দুইটা সেম হবে না, কিন্তু আমাদের দেখেন, আমাদের যেহেতু বেসিক্যালি এটা একটা 2 ডাইমেনশনাল প্রবলেম হয়ে গেছে, ব্যাডের রিসপেক্টে রিফ্লেক্ট করা আর গুডের রিসপেক্টে অ্যান্টি রিফ্লেক্ট করা একই। এটা কি বুঝতে পারতেছেন? মানে ব্যাডের রিসপেক্টে রিফ্লেক্ট করা মানে কি? ব্যাডের কম্পোনেন্টটাকে যেরকম আছে সেরকমই রাখবো, এটার অর্থোগোনাল কম্পোনেন্ট যতগুলো আছে সবগুলোকে মাইনাস করে দিব। আর গুডের রিসপেক্টে অ্যান্টি রিফ্লেক্ট করা মানে কি? এইটার কম্পোনেন্টটাকে মাইনাস করবো আর বাকি যা যা কম্পোনেন্ট আছে সেটাকে যেরকম আছে সেরকমই রাখবো। এটা কি বুঝতেছেন যে এই দুইটা ইউনিটারি আমাদের 2 ডাইমেনশনাল প্রবলেমে একই এফেক্ট ফেলবে? লিখে দেখাইলে ভালো হয়তো। আচ্ছা, ওকে, আচ্ছা আমি স্টেট দিয়েই লিখি। ধরেন আমার কাছে একটা স্টেট আছে সাই, এটা হইল আলফা গুড প্লাস বিটা ব্যাড। ঠিক আছে? আচ্ছা, এটার উপরে যদি আর ব্যাড অ্যাপ্লাই করি কি পাবো? হ্যাঁ, মাইনাস আলফা গুড প্লাস বিটা ব্যাড। আচ্ছা, এইটার উপর যদি আমি এই যে এই ইউনিটারিটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? দেখেন, ক্যালকুলেট করেন। রাইট, এটাই বললাম। এই ইউনিটারিটা কি করে? আমি যদি এখানে গুড অ্যাপ্লাই, মানে এটা যদি গুড স্টেটের উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাই? গুডের সাথে গুডের ইনার প্রোডাক্ট তো 1,
তাহলে এখানে আইডেন্টিটি টাইমস গুড হুইচ ইজ গুড মাইনাস টু গুড, তাহলে গুড মাইনাস টু গুড হইলো মাইনাস গুড, তো গুডকে সে মাইনাস গুডে নিয়ে যায়। আর গুডের পারপেন্ডিকুলার যদি কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, এইটা জিরো হয়ে যাবে, গুডের সাথে ওই পারপেন্ডিকুলারের ইনার প্রোডাক্ট জিরো হয়ে যাবে, তাহলে ওইটাকে ওইটার মধ্যে আর বেসিক্যালি আইডেন্টিটি অ্যাপ্লাই হবে আর কি, ঠিক আছে। তো এটা ব্যাডকে ব্যাডেই নেয়, গুডকে মাইনাস গুডে নেয়। তো টু ডাইমেনশনাল প্রবলেমের জন্য আমাদের এই দুইটার এফেক্ট সেম, এটাও আলফা গুড মাইনাস আলফা গুড প্লাস বিটা ব্যাড এ নেয়। ওকে, আচ্ছা এখন এখানে কিছু ক্যাচ আছে, ক্যাচগুলো বলি। ইন জেনারেল সব স্টেটের জন্য এই দুইটা ইউনিটারি সেম কাজ করবে না, ঠিক আছে। এই দুইটা ইউনিটারি সেম কাজ করবে অনলি ফর দোজ স্টেটস যেগুলা স্প্যান অফ গুড আর ব্যাড, এই দুইটা ভেক্টরের যে স্প্যান বা লিনিয়ার কম্বিনেশন যেসব ভেক্টর, শুধু সেই সব ভেক্টরের উপর এই দুইটা ইউনিটারি সেম কাজ করবে। এখন যেটা বললাম আমার ভেক্টর স্পেস তো এন ডাইমেনশনাল, আমার ভেক্টর স্পেসে এই গুড আর এই ব্যাড স্টেটটা ছাড়া আরও দুনিয়ার স্টেট আছে না, ধরেন এটার পারপেন্ডিকুলার একটা স্টেট আছে, তারপরে ওই সব স্টেট আছে, ওই সব স্টেটগুলোর উপর কিন্তু এই দুইটা ইউনিটারি সেমভাবে অ্যাক্ট করবে না। ওকে, কিন্তু আমাদের জন্য সেটা মাথা ব্যথা না, কারণ আমাদের প্রবলেমটা এই টু ডাইমেনশনাল স্পেসেই ইয়া করে, কি বলে, টু ডাইমেনশনাল স্পেসে বিলং করে বা রিসাইড করে। বুঝতে পারতেছেন আমার কথা? ভেক্টরটা এন ডিমেনশনাল, ঠিক আছে, কিন্তু থ্রু আউট দিস অ্যালগোরিদম আমি যে ভেক্টরটা নিয়ে কাজ করতেছি বেসিক্যালি তো আলফা সেটটার উপরই তো একটার পর একটা ইউনিটারি অ্যাপ্লাই করতেছি। এই আলফা সেটটা কখনো এই টু ডাইমেনশনাল সাবস্পেস থেকে বের হবে না, এটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, সেটাই, মানে যদিও আলফাটা একটা এন ডাইমেনশনাল ভেক্টর, যদিও এইটাও একটা কথা যে একটা ভেক্টরের ডাইমেনশন হয় না, ডাইমেনশন হয় ভেক্টর স্পেসের, বাট আলফা একটা ভেক্টর যেটার এনটা কম্পোনেন্ট আছে, কিন্তু আলফা এই গুড আর ব্যাডের যেই সাবস্পেসটা আছে ওই সাবস্পেসে থাকে, সবসময় থাকবে এই অ্যালগোরিদম যতক্ষণ চলবে। তো যতক্ষণ পর্যন্ত এই সাবস্পেসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই দুইটা ইউনিটারি সেমভাবেই অ্যাক্ট করবে। না, সব ক্ষেত্রে করবে না, এক্সাম্পল দেই। আচ্ছা, হ্যাঁ, খুবই সহজ একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরলাম আমার গুড সেটটা হইল x2, x2 হলো আমার গুড স্টেটটা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইটা যদি x2-র উপর অ্যাপ্লাই করি, আচ্ছা x2 আমার গুড সেটটা আর বাকি সব ব্যাড, ধরলাম আমার x1 x3 ডট ডট যা আছে সব ব্যাড। সব ব্যাড মানে ব্যাড সেটটা তো আবার এই সবগুলোর একটা স্পেসিফিক সুপারপজিশন, ইউনিফর্ম সুপারপজিশন, ঠিক আছে। এটা যদি আমার x1-এর উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? হ্যাঁ, কারণ গুডের সাথে x1-এর ইনার প্রোডাক্ট কী হবে? 0। আইডেন্টিটি টাইমস x1 হবে, তো x1-ই পাবো। আচ্ছা, এইটা যদি x1-এর উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? না, অন্য কিছু পাবো। ব্যাডের ডেফিনিশন কি মনে আছে? হ্যাঁ, রাইট, ব্যাডের ডেফিনিশন হইলো এইটা ছিল 1/√n-1 x1 প্লাস x3 প্লাস ডট 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 সব, মানে x2টা নাই আর কি, ঠিক আছে। তো এটা যদি x2-র উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ব্যাডের সাথে x2-র ইন্টারসেকশন কি? সরি, x2 কেন বলতেছি, আমি তো x1-এর উপর অ্যাপ্লাই করতেছি এবার, সরি। আচ্ছা, আমি অনেক কিছু মুখে মুখে করতেছি, তো হয়তো আপনারা ট্র্যাক রাখতে পারতেছেন না। আচ্ছা, আমি ভাঙাই করি।
আচ্ছা, হানিয়ার যে প্রশ্নটা সেটা হলো যে উনি বলছেন স্যার এই দুটি ইউনিটারই সব স্টেটের জন্য একভাবে কাজ করবে। তো আমি দাবি করতেছি যে সব স্টেটের জন্য একভাবে কাজ করবে না। তো এই দাবিটা প্রমাণ করার জন্য আমি এই দুইটা ইউনিটারিকে x1 এর উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ আমার PKB অফ x1 বাইর করব আর এই যে r bad অফ x1 বাইর করব। তো PKB অফ x1 x1ই আসবে, এটা প্রমাণ করে ফেলছি। কেন? কারণ গুডের সাথে x1 এর ইন্টারসেকশন 0, আমি ধরে নিচ্ছি গুড সেটটা হলো x2, ঠিক আছে? গুডের সাথে x1 এর ইন্টারসেকশন 0, তো আইডেন্টিটি টাইমস x1 আসবে, x1ই হয়ে যাবে। আচ্ছা, r bad অফ x1 কি? r bad অফ x1 আসবে এই জিনিসটা 2 bad x1 মাইনাস আইডেন্টিটি টাইমস x1, রাইট? আচ্ছা, তো এইটা হইল x1 আসবে, অন্য কিছু আসবে। দেখেন ব্যাডের সাথে x1 এর ইনার প্রোডাক্ট কি? না, একটা ফ্যাক্টর আছে, মনে আছে? নর্মালাইজেশন ফ্যাক্টর 1/√n-1। ব্যাড সেটটা হইলো এইটা 1/√n-1 x1 প্লাস x3 প্লাস ডট 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 ডট। তো x1 এর রেসপেক্ট ইনার প্রোডাক্ট করলে এই যে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে, স্কোয়ার আসবে না। এখানে তো মোট স্কোয়ার করি নেই, জাস্ট ইনার প্রোডাক্ট করছি। এটা যদি দুই সাইডে করতাম, মানে আমি যদি এইটা করতাম তাহলে স্কোয়ার আসতো, এখন তো স্কোয়ার আসবে না। আচ্ছা দাঁড়ান এইটুক কি? এইটুকের ভ্যালু কত? 1/√n-1 মাত্র প্রমাণ করলাম। এই আপনি কি বুঝতেছেন? হারাই গেছেন, বুঝছি। 1/√n-1 প্রমাণ করলাম না। আচ্ছা, তাহলে এইটুক কি আসবে? এইটুক আসবে বেসিক্যালি 2/√n-1 ব্যাড মাইনাস x1, ঠিক আছে? তো বুঝেই যেতেছে এটা x1 আসবে না, ঠিক আছে? এটা কমপ্লিকেটেড কিছু একটা আসবে, ওকে? x1 আসবে না। তো আপনার এই 2 ডাইমেনশনাল স্পেস ছাড়া বাকি সব ভেক্টরের উপর এই দুইটা ভেক্টর ইকুইভ্যালেন্ট না, ওকে? এখন আপনি বলতে পারেন স্যার তাই এত কাহিনী কোন দুঃখে করতেছেন? ঠিক আছে, আপনি ব্যাডের রিসপেক্ট একটা বানাই নিতেন, ব্যাডের রিসপেক্ট একটা রিফ্লেকশন অপারেটর বানাই নিতেন। আচ্ছা, এত কাহিনী করতেছি কারণ ব্যাডের রিসপেক্টের রিফ্লেকশন অপারেটর বানানোটা কঠিন হইতো। কম্পেয়ার টু দ্যাট আমার কাছে তো একটা চেকিং ফাংশন আছে, ওই চেকিং ফাংশনটা ইউজ করলে এটা অনেক সহজে করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এবার আপনি বলেন আপনি কি বুঝেন নাই? না স্যার, আমি হচ্ছে স্যার বুঝতে পারছি, বাট মানে জিনিস হচ্ছে এই যে 1/√n-1 এটা হচ্ছে ফার্স্টে যে নরমালাইজেশন ফ্যাক্টর সেটা থেকে ওকে। তো আমরা এখন যেটা করব সেটা হইল আলফা, আমি এখানে পিকেবি দিব আর স্টার্ট দিব, ওকে? পিকেবিটা হইলো আমার গুড স্টেটের করেসপন্ডিং যে চেকিং ফাংশন, ওই চেকিং ফাংশনে আমি এখানে সি দিয়ে দিই। ওই চেকিং না, আগে ব্যাডের রিসপেক্টে রিফ্লেক্ট করবো, তারপরে স্টার্টিং স্টেটের রিসপেক্টে রিফ্লেক্ট করবো। আচ্ছা, মনে রাখবেন কেমনে? মনে রাখবেন হলো ব্যাড স্টার্ট, আগে ব্যাড তারপরে স্টার্ট। আচ্ছা, আমি যদি এই ডাইরেকশনে যেতে চাই তাহলে রিফ্লেকশনের অর্ডারটাও এই ডাইরেকশনে নিতে হবে, যেই ডাইরেকশনে যেতে যাবো ওই ডাইরেকশনে রিফ্লেকশনের অর্ডার নিতে হবে।
তো আগে ব্যাডের রিসপেক্টে, তারপরে স্টার্টের রিসপেক্টে, আবার ব্যাড আবার স্টার্ট, এভাবে করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, শেষ। ওকে, শেষ আমাদের অ্যালগরিদম। ওকে, এইটাই গ্রোভার্স অ্যালগরিদম। তো লেটস কালেক্ট স্টাফ। আচ্ছা, এই গ্রোভার্স অ্যালগরিদম করতে যায় আমরা মাঝখানে অনেকগুলা সাব রেজাল্ট প্রুভ করছি। একটা সাব রেজাল্ট হইল এইটা, যে কোনো চেকিং ফাংশনের করেসপন্ডিং যে ফেস কিকব্যাক ইউনিটারি, ওই ফেস কিকব্যাক ইউনিটারি ফর্ম হইল এরকম। ওকে, আচ্ছা, যে কোনো রিফ্লেকশন অপারেটরের ফর্ম হইল এরকম। ওকে, আচ্ছা, আর কি প্রমাণ করলাম? আরেকটা জিনিস প্রমাণ করলাম যে দুইটা রিফ্লেকশন জোড়া লাগালে একটা রোটেশন পাওয়া যায়। রোটেশন ইকুয়ালস টু রিফ্লেকশন 1। আচ্ছা, আমার টেকনিক্যালি এমনি লেখা উচিত। ঠিক আছে, দুইটা রিফ্লেকশন করলে একটা রোটেশন পাওয়া যায়। যে দুইটা ভেক্টর রিসপেক্টে রিফ্লেক্ট করবো, ওই দুটার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাইলে রোটেশন অ্যাঙ্গেল হবে 2 থিটা। ওকে, এবার অ্যালগরিদমটা দেখি। ওকে, অ্যালগরিদমটা হইল। আচ্ছা, কি করতে চাইতেছি? সাপোজ মানে আমাদের উই হ্যাভ এ সেট অফ ডাটা xi। এই নোটেশনটার মিনিং বুঝেন? একটা সেট আছে, যে সেটের এলিমেন্টগুলো হইল xi। ধরেন i ইকুয়ালস টু 1 থেকে n, আমার n-টা এলিমেন্ট আছে। ঠিক আছে, আমি কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করতে চাই। আচ্ছা, ওই যেটা খুঁজতে চাই ওটার নাম y দিলাম, তাইলে হয়তো একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, স্টেপ 1। আচ্ছা, আমাদের দেওয়া আছে কি কি? ওয়াইটা খুঁজে বের করতে চাই, যদিও আমাদের ওয়াইটা কি সেটা জানা নাই। আমাদের একটা চেকিং ফাংশন দেওয়া আছে, যে চেকিং ফাংশনের ডেফিনিশনটা হইল এরকম, সি অফ এক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স কমা ওয়াই। চেকিং ফাংশন দেওয়া আছে মানে চেকিং ফাংশনের ক্লাসিক্যাল ডিসক্রিপশন দিলে হবে না আবার, মানে ক্লাসিক্যাল ডিসক্রিপশন জানলে হয়তো ওয়াই বাইর করে ফেলতে পারি। আমাদের চেকিং ফাংশনের একটা অরেকল দেওয়া থাকতে হবে। আইদার অরেকল লাগবে, ওই অরেকল থেকে আমরা ফেস কিকব্যাক ইউনিটারিটা বানাই নিব, নাইলে ফেস কিকব্যাক ইউনিটারিটাই লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা অরেকল ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। আমরা ওয়াই বাইর করতে চাই। তো ওয়াই বাইর করার জন্য যেটা করতে হবে, স্টেপ 1, প্রিপেয়ার আপনাদের অল ইনপুট সেটটা প্রিপেয়ার করা লাগবে। তা আপনার ডাটা সেটের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের সুপার পজিশন যে স্টেটটা 1/√n সাম ওভার এক্স। ওকে, আগে এটা বানাইতে হবে। স্টেপ 2, তারপরে হইল আমরা ব্যাড স্টার্ট এই দুইটা রিফ্লেকশন করব। ওকে, এই দুইটা রিফ্লেকশন করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট মানে আর ব্যাড অ্যাপ্লাই করার কথা, কিন্তু যদিও আর ব্যাড অ্যাপ্লাই করার কথা, আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাদের অ্যাপ্লাই করার কথা আর ব্যাড, কিন্তু এইটার জায়গায় ওকে, এইটার জায়গায় আমরা
আমাদের চেকিং ফাংশনের ফেস কিক বা কিউইট রাইট অ্যাপ্লাই করব ডেল্টা এক্স ওয়াই, যেটা আমাদের ওই 2 ডাইমেনশনাল সাবস্পেসে আরবিআরের মতোই কাজ করবে। ওকে, তারপরে আর স্টার্ট অ্যাপ্লাই করব, যেটা হইল আমাদের এই জিনিসটা হ্যাডামার্ড, এটা আরেকটা চেকিং ফাংশন, যেই চেকিং ফাংশনটা হলো 0 চেক করে। ওকে, দেন গো টু 2। কয় ইটারেশন অ্যাপ্লাই করব? ইটারেট π/4√n-1 এটার ফ্লোর, এটা ফ্লোর যেই সংখ্যাটা আসে ততবার ইটারেট করব। ইটারেট করার পরে আচ্ছা, তারপরে কিছু পোস্ট প্রসেসিং পার্ট আছে, তারপর মেজার ইন কম্পিউটেশনাল বেসিস। ওকে, তারপরে এই স্টেটটা মেজার করে ফেলব। মেজার করার পর এখানে কিছু আরো ব্যাপার আছে। আপনার মেজারমেন্ট রেজাল্টটা চেক করব। সেন্ড মেজারমেন্ট রেজাল্ট into the checking function. Okay, 6. If false, run algorithm again. যেটা বললাম যে অনেক সময় এত ইটারেশন রান করলে আমরা পুরাপুরি গুড স্টেটের উপরে আসা পড়বো না, হয়তো একটুখানি এরর মার্জিন থেকে যেতে পারে। তো এরর মার্জিনের জন্য উইথ সাম স্মল প্রবাবিলিটি আমরা গুড স্টেটটা ছাড়া অন্য কিছু পাই যেতে পারি। যদি অন্য কিছু পাই তাইলে আমি আবার মানে যেটা পাইছি ওটা চেক করব, চেক করে যদি দেখি যে যেটা খুঁজতেছিলাম সেটা পাই নাই, অন্য কিছু পাইছি, তাইলে অ্যালগরিদমটা আবার চালাবো। তো তারপর আমাদের যেটা বললাম যে আমরা যদি প্রবাবিলিটি অফ এরর খুবই ছোট হয় তাহলে আমরা বারবার ভুল জিনিসটা পাইতে থাকবো, এটা প্রবাবিলিটি খুবই কম। ঠিক আছে, তো আমরা মোটামুটি 2-3 বার রান করলে ঠিক জিনিসটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, আমি এটা লিখছি যে একটা রোটেশনকে দুইটা রিফ্লেকশনের কম্পোজিশন হিসেবে লেখানো যায়। এটা হলো এফ অফ জি পড়ছেন না, ফগ গফ, মানে আমি একটা কিছুর উপর একটা রিফ্লেকশন অ্যাপ্লাই করছি, তারপর একটা রিফ্লেকশন অ্যাপ্লাই করছি, তো দুইটা রিফ্লেকশনের যোগফল বেসিক্যালি একটা রোটেশন, এটা বুঝাইছে। হ্যাঁ, আরওটি, আরওটি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ আওয়ার গ্রোভারস অ্যালগরিদম। এখন এটা জেনারেলাইজ করব। জেনারেলাইজ করব মানে বলতেছি, আচ্ছা, অনেকগুলো জেনারেলাইজেশন আছে।
ঠিক আছে, প্রথমত এটা নিয়ে প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন যে স্যার এই পার্টটা বুঝি নাই বা কিছু হ্যান ত্যান। সিমুলেট বলতে কি ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেট বলতেছেন, কোয়ান্টাম কম্পিউটারে? হ্যাঁ করা যাবে, করা যাবে। এইটাই আপনার ইনফরমেশন। মানে ধরেন আপনি বুঝাবো কেমনে, আপনি প্রবলেমটা কি বললেন, একটা ফোল্ডার খুঁজতেছেন নাকি ফোল্ডারের মধ্যে কোনো কিছু খুঁজতেছেন? আচ্ছা ওকে ওকে, তো আচ্ছা আপনি হয়তো ডাটা স্ট্রাকচারের আরেক লেভেল উপরে আছেন। ঠিক আছে, তো ধরেন আপনার যে ফোল্ডারের কালেকশন আছে প্রত্যেকটাকে একটা লেবেল দিবেন, 1 নম্বর ফোল্ডার, 2 নম্বর ফোল্ডার, 3 নম্বর ফোল্ডার, 4 নম্বর ফোল্ডার। আচ্ছা ওই লেবেল দেওয়ার পরে ওই লেবেলগুলোর উপর আপনি গ্লোবাল অ্যালগরিদম চালাবেন। লেবেলগুলোর উপর গ্লোবাল অ্যালগরিদম চালাইলে ধরেন যে ফোল্ডারটা খুঁজতেছেন ওইটার লেবেলটা আপনাকে ফেরত দিবে। তারপরে আপনি ওই লেবেল দেখে ওই লোকেশনে যেয়ে তারপরে ওই ফোল্ডারের ভিতরে জিনিস রিট্রিভ করবেন। আচ্ছা কোয়ান্টাম কম্পিউটার এটা কাজ কি? ধরেন ইন জেনারেল আপনি যে ফোল্ডারটা খুঁজতেছেন ওই ফোল্ডারটা আপনার কম্পিউটার খুঁজে কেমনে? যদি আনস্ট্রাকচার্ড হয়, ওয়েল কম্পিউটারে ডেফিনেটলি কম্পিউটার আনস্ট্রাকচার্ড ওয়েতে রাখে না, কোনো একটা স্ট্রাকচার্ড ওয়েতে রাখে যাতে ফাস্ট সার্চিং করা যায়। যদি আনস্ট্রাকচার্ড হয় তাহলে সে কী করবে, ধরলাম ফোল্ডারের নাম ধরে খুঁজতেছেন কথার কথা, ঠিক আছে, আর যে আমি এমন একটা ফোল্ডার খুঁজতেছি যে ফোল্ডারের নাম হইল কোয়ান্টাম কম্পিউটিং 3। তো কম্পিউটার যেটা করবে এই যে আপনার ফোল্ডারের কালেকশন, আচ্ছা ধরলাম এই হইল আপনার ফোল্ডারের কালেকশন। এই ফোল্ডারের ভিতরে ধরেন এই বেঞ্চের মধ্যে অনেক কিছু রাখা আছে, ওই বেঞ্চে অনেক কিছু রাখা আছে, ওই বেঞ্চে অনেক কিছু রাখা আছে, এটা হলো ফোল্ডারের ইন্টারনাল কম্পোনেন্ট। তো কম্পিউটার যেটা করবে এখানে আসবে, তারপরে এটার নাম দেখবে, আচ্ছা এটার নাম কি কোয়ান্টাম কম্পিউটিং 3 না, আচ্ছা ওকে বাদ। তারপরে আবার এখানে আসবে, তারপরে এটার নাম দেখবে, এটার নাম কি কোয়ান্টাম কম্পিউটিং 3 না, বাদ। আবার এটা এখানে আসবে, এটার নাম কি কোয়ান্টাম কম্পিউটিং 3 না। তো বুঝতেছেন যে একটা একটা করে নাম চেক করবে, নাম চেক করার পর তারপর যেখানে পাবে ওইটা অ্যান্সার। তো ওয়ার্স্ট কেসে আপনাকে একদম ওই লাস্ট বেঞ্চ পর্যন্ত চেক করা লাগবে, লাস্ট বেঞ্চে যে মিলল। কোয়ান্টাম কম্পিউটার এটা কেমনে করবে? কোয়ান্টাম কম্পিউটার যেটা করবে সেটা হইল সে খোঁজাখুঁজির ধান্দায় নাই, সে হইল এই সবগুলো একটা সুপার পজিশন ধরে তারপর এই সুপার পজিশনের উপর ওই যে ওই 2টা গেট অ্যাপ্লাই করা শুরু করবে। তো করতে থাকবে 2টা গেট অ্যাপ্লাই করার পর তারপর একদম লাস্টে এসে এই সুপার পজিশনটারে মেজার করবে। মেজার করলে ইফ এভরিথিং গোজ রাইট তাহলে মেজার করলে আপনাকে যে কত নাম্বার বেঞ্চ, ওই বেঞ্চের যে লেভেলটা সেই লেভেলটা আপনার দিয়ে দেবে। ঠিক আছে, যেমন কথার কথা লাস্ট বেঞ্চ, এটা লাস্ট বেঞ্চ কত নাম্বার, 1 2 3 4 5, ধরলাম 5 নাম্বার বেঞ্চের নাম হইল কোয়ান্টাম কম্পিউটিং 3, তাহলে আপনি ওই সুপার পজিশনটা মেজার করলে 5 পাবেন যদি গ্লোবাল অ্যালগরিদম ঠিকঠাক মতো রান করেন, মানে যদি কোনো এরর না হয়। এখন ধরলাম এইটা আপনাকে কোনো একটা এরর হইল, 5-এর জায়গায় 4 দিয়ে দিল, তো এটা যে ঠিক দিছে না ভুল দিছে বুঝবেন কেমনে? আপনি 4 নাম্বার বেঞ্চে যাবেন, 4 নাম্বার বেঞ্চে যে চেক করবেন 4 নাম্বার বেঞ্চের নাম কি কোয়ান্টাম কম্পিউটিং 3, যদি দেখেন যে কোয়ান্টাম কম্পিউটিং 3 না, তাহলে এটা আবার রান করবেন। হ্যাঁ এই চেকিংটা ক্লাসিক্যালি করবেন। হ্যাঁ বুঝছেন? ওকে ঠিক আছে, অনেক যুদ্ধ করলাম। আচ্ছা এখন জেনারেলাইজেশন 1। জেনারেলাইজেশন 1 হইল আমরা যে গ্লোবাল অ্যালগরিদম রান করলাম, এখানে মার্কড আইটেম ছিল একটা, মানে একটাই ঠিক আইটেম ছিল। যদি মাল্টিপল ঠিক আইটেম থাকে, মাল্টিপল মার্কড আইটেম থাকে, তাইলে কি? ওয়েল তাইলে কিছু না, তাইলে যা করছেন তাই করবেন।
আমাদের ব্যাড স্টার্টই হবে, খালি ডিফারেন্সটা হবে চেকিং ফাংশানে। চেকিং ফাংশানে আগে হইল খালি এটা একটা এলিমেন্টের জন্য 1 দিত, এখন মাল্টিপল এলিমেন্টের জন্য 1 দিবে। তো আপনাকে আর অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? মাল্টিপল এলিমেন্টের জন্য যদি রান দেয় তাহলে মাল্টিপল ওইটার করেসপন্ডিং যে চেকিং ফাংশন আসবে, ওই চেকিং ফাংশনের করেসপন্ডিং আপনি ফেস কিকব্যাক দিয়েই বাকি সব কাজ করতে পারবেন। মানে বেসিক্যালি আপনার পুরো অ্যালগরিদমের ডিফারেন্স আসবে এই জায়গাটাতে, ঠিক আছে? যেহেতু চেকিং ফাংশনটা চেঞ্জ হবে, আপনার এই ফেস কিকব্যাক ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই ফেস কিকব্যাক ইউনিটটা আগে জাস্ট একটা এলিমেন্টের আগে মাইনাস সাইন বসাইতো, এখন যতগুলা গুড এলিমেন্ট আছে সবগুলোর আগে মাইনাস সাইন বসাই দিবে। কিন্তু আমাদের অন্য কিছু চেঞ্জ হবে না। ধরেন, আচ্ছা ধরলাম আমার কাছে পাঁচটা এলিমেন্ট আছে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5। ধরলাম দুইটা এলিমেন্ট গুড, x2 আর x4 হইল গুড আর বাকিগুলো ব্যাড, ঠিক আছে? তাইলে আমার ফেস কিকব্যাক ইউনিটটা অ্যাপ্লাই করলে যেটা পাবো সেটা হলো x1 মাইনাস x2 প্লাস x3 মাইনাস x4 প্লাস x5। উপর লাস্টে হয়তো একটা 1/√n এর নর্মালাইজেশন ফ্যাক্টর আছে, ঠিক আছে? তো এখন আমরা গুড স্টেট বলবো কোনটাকে? গুড স্টেট বলবো এই জিনিসটাকে। আর ব্যাড স্টেট বলবো এই জিনিসটাকে। ওকে, এখন আমাদের নতুন গুড স্টেট হইল এইটা। এখানে আমার দেওয়া উচিত নর্মালাইজেশনের জন্য একটা √2 দেওয়া উচিত, উপরে আমাদের √2 দেওয়া লাগবে, আর এখানে নর্মালাইজেশনের জন্য √3 দেওয়া উচিত। √3 দেওয়া উচিত আর এখানে √3 লিখব। ওকে, তো এখন দিস ইজ আওয়ার গুড স্টেট। মানে আগে গুড স্টেটের মধ্যে খালি একটা ভেক্টর ছিল, কারণ গুড স্টেটের মধ্যে সবগুলো গুড ভেক্টর আছে, কিন্তু আমাদের ওই যে ছবিটা ছিলাম ওই ছবিটা ছবির মতোই থাকবে, ঠিক আছে? যে এটা ওই গুড আর ব্যাডের ওই সুপার পজিশনের মধ্যেই কাজ করবে। একটা চেঞ্জ হবে, চেঞ্জ হইল দেখেন এই অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। আগে অ্যাম্পলিটিউডটা ছিল 1/√n, এখন হয়েছে √2/√n। যদি কেটা এলিমেন্ট থাকে, কেটা গুড এলিমেন্ট থাকে, তাইলে এই অ্যাম্পলিটিউডটা কী হবে? √k/√n। তাহলে আমাদের নাম্বার অফ ইটারেশনস তখন কী হবে? √n/√k হয়ে যাবে, ঠিক আছে? তো যদি কেটা গুড এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ ইটারেশনস হবে π/4 টাইমস √n/k -1। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের মনে একটা বিটলামি বুদ্ধি আসতে পারে যে স্যার আমরা এই একটা এলিমেন্ট একবারে না খুঁজে, আপনারা কি বাইনারি সার্চ কি জিনিস জানেন? যে আপনার ধরেন আমি আমার ডাটা সেট অর্ধেক করলাম, অর্ধেকের এই সাইডে আছে নাকি এই সাইডে আছে বাইর করলাম, তারপরে ওইটার মধ্যে আবার অর্ধেক করলাম, তারপরে আবার এই দুইটা অর্ধেকের মধ্যে চেক করলাম, এভাবে অর্ধেক করতে 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 যে হইল করা। তো আপনার এরকম বুদ্ধি আসতে পারে যে স্যার আমি আমার ডাটা সেটটাকে অর্ধেক করলাম ধরলাম, ঠিক আছে? আমার ফার্স্ট স্টেপে জানা দরকার অর্ধেক করলাম বা কে ভাগ করলাম, আই ডিভাইডেড বাই কে ভাগ করলাম। আমি ফার্স্ট গ্লোবাল রানে খালি এইটা বাইর করব যে আমার গুড এলিমেন্ট একটাই, কিন্তু ভাগ করছি কেটা। আচ্ছা, আমি ছবি আঁকি, মুখে মুখে বলতেছি, হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছি।
ধরেন উফ ভাই খুবই টায়ার্ড লাগছে। এই যে দিজ আর মাই এলিমেন্টস, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা 9টাই রাখি। তো ধরলাম আমার মার্ট এলিমেন্ট একটাই, এইটা আমার গুড এলিমেন্ট। তো নর্মাল গ্রোভার সার্চে এই পুরো 9টা এলিমেন্টের উপরেই সার্চ করব। সার্চ করলে তারপর ধরেন এটা বের হয়ে যাবে রুট ওভার n স্টেপস। এখন আপনি বলতে পারেন যে স্যার আচ্ছা আমি একটা ট্রিক্স করি। ট্রিক্সটা কি? আমি এই ডাটা সেটকে 3 ভাগে ভাগ করি। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ওকে আচ্ছা 3 ভাগে ভাগ করার পর তারপর আমি ফার্স্ট রান করব, খালি এইটা বের করব যে আমার ডিজায়ার ডাটাটা কোন ভাগে আছে। এটা কি পার্ট 1-এ আছে নাকি পার্ট 2-তে আছে নাকি পার্ট 3-তে আছে। ওইটা বাইর করার পর তারপরে ওইটার ভিতরে আমি আরেকবার গ্রোভার সার্চ করব। তাইলে কি কস্ট কমানো সম্ভব নাকি? হ্যাঁ কিউবিটের সংখ্যা কমবে, রাইট, মানে ইন্ডিভিজুয়াল রানে কিউবিটের সংখ্যা কমবে। হ্যাঁ হ্যাঁ এটা সর্টেড না, রাইট, মানে যদি এটা টেকনিক্যালি বাইনারি সার্চ না, মানে আপনার এটার একটা চেকিং ফাংশন লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো যদি এই অ্যাপ্রোচে যাই, তো ধরেন আমার ডাটা আছে এনটাকে আমি ভাগ করছি, প্রত্যেকটা ভাগের মধ্যে কেটা করে এলিমেন্ট থাকবে, ঠিক আছে, কে এলিমেন্টস ইন ইচ পার্ট। তাহলে এরকম পার্ট থাকবে কয়টা? n বাই কেটা, n বাই কে পার্টস। তো আমি যদি এই স্ট্র্যাটেজি ইউজ করে গ্রোভার সার্চ করি, তাইলে প্রথমে বাইর করতে হবে যে কোন পার্টে আছে। এটা বাইর করার জন্য কয় ইটারেশন লাগবে? ওই যে দেখেন কতগুলো ইটারেশন লাগবে, π/4 √n/k -1, এতগুলো ইটারেশন লাগবে। তারপরে কোন পার্টে আছে এটা বাইর করতে পারবো। তারপরে ওই পার্টের মধ্যে আবার এলিমেন্টটা কোনটা সেটা খোঁজা লাগবে। ওটা খোঁজার জন্য কয়টা ইটারেশন লাগবে? π/4 √k -1টা। তাহলে টোটাল আমার কয়টা লাগবে? টোটাল ইটারেশন লাগবে হলো এতগুলো, ঠিক আছে। এখন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, যেইটা এই এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করবে, মানে এটাই তো টোটাল নাম্বার অফ ইটারেশনস, রাইট। তো বাইর করেন তো দেখি, এটা ইজি, বেশ ইজি। কেমনে করবেন? ডিফারেন্সিয়েট করে 0 সেট করবেন, কে রেসপেক্টে ডেরিভেটিভ বের করা লাগবে আর কি। আচ্ছা এখন দিস উইল বি π/4 আপনার √n/√k প্লাস √k -2, ঠিক আছে। বাকি সব তো কনস্ট্যান্ট, তো আপনারা বেসিক্যালি এই পার্টটারই মিনিমাইজ করা লাগবে। করেন, বাইর করেন, ডেরিভেটিভ করে 0 সেট করে 0 সেট করে বলেন কে এর ভ্যালু কত আসে। হ্যাঁ মানে আমরা কেটাই তো টিউন করতে চাচ্ছি, যে যেহেতু 2 বারে করব, মানে ভাগ করব কয়টা।
আচ্ছা, তো এটা করার উদ্দেশ্য হইলো স্যার, মানে এটা হইলো স্যার তাহলে কি রুট ওভার এনের চেয়েও কমানো সম্ভব? তাহলে মানুষজন যে বলে যে গ্রোভার সার্চ রুট ওভার এন, তাহলে তো তার চেয়েও ভালো হবে। দেখা যাক তার চেয়ে ভালো আসে নাকি। স্পয়লার আর তার চেয়ে ভালো আসবে না, ঠিক আছে? নাইলে তো হয়ে গেছিল। বের হয়েছে কিছু? মানে এই এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ, পুরাটাকেও করতে পারেন, কষ্ট বেশি হবে আর কি, কারণ এইটা তো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। এটাকে মিনিমাইজ করা মানে বেসিক্যালি ভিতরে জিনিসটাকে মিনিমাইজ করা। করেন করেন করে আমাকে বলেন যে কে এর অপটিমাম ভ্যালু কি আসে, হোয়াট ইজ দ্য অপটিমাম ভ্যালু অফ কে, যেটা এক্সপ্রেশনকে মিনিমাইজ করবে। k equals to root n, এক্স্যাক্টলি রুট ওভার n আসছে। আচ্ছা, আমি একটু চেক করি এটা কি। এটা হলো রুট ওভার n k টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস k টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা যদি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, প্লাস হাফ, তো এটা আসবে হলো রুট ওভার n টাইমস মাইনাস হাফ k টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস এখানে হাফ আসবে k টু দি পাওয়ার মাইনাস হাফ। এটাকে 0 সেট করব, 0 সেট করলে যেটা আসবে সেটা হলো রুট ওভার n, 2 দিয়ে যদি গুণ দেই মাইনাস 3 প্লাস 1 ইজ -2, -2/2 ইজ k টু দি পাওয়ার -1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাইলে হ্যাঁ, k ইকুয়ালস টু রুট ওভার n আসছে। ওকে, তাহলে আমার অপটিমাম ভ্যালুটা কত? অপটিমাম ভ্যালু হলো π/4 রুট ওভার n বাই রুট ওভার n, অর্থাৎ মানে ফোর্থ রুট, half minus 1/4, which is মানে root over n divided by root over n। আমি কোনো ভুল করতেছি? কিছু বাদ দিছি? বাদ তো দেই নাই, রাইট?
কে টু দি পাওয়ার প্লাস হাফ দিয়ে গুণ দিলে -2/2 কত 1 ঠিকই তো আছে এটা কি আসছে আপনাদের রাইট ফোরই তো হয় আই থিঙ্ক আচ্ছা তাইলে n টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই আসবে n টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ which is 1/4 plus n to the power 1/4 right এটা কত আসছে holy shit এটা তো কমই আসছে n to the power 1/4 আসছে 4th root of n ইন্টারেস্টিং এটাই আসছে সবার আচ্ছা তো স্কোয়ার রুট অফ এনের জায়গায় 4th root of n করা যাবে ফ্যাসিনেটিং কমই তো আসছে আমি তো ভাবছিলাম কম আসবে না জানি না ওকে ওকে আসলো মানে অপটিমালি তাইলে আপনি 4th root of n করতে পারবেন এটার মিনিং কি I don't know what is the meaning of this ওকে ঠিক আছে আচ্ছা এটাই এই জায়গায় থাকলো তাইলে অপটিমালি 4th root of n করা যাবে আপনাদের ক্লাস আছে আচ্ছা আরেকটু সময় দেন একটুখানি সময় দেন এই সেমিস্টারে বেশি স্লো পড়াইতেছে মনে হচ্ছে আচ্ছা আর আরেকটা জেনারেলাইজেশন আছে গ্রোভারের যেটা আর কি মেজর জেনারেলাইজেশন যেটা অন্য অ্যালগরিদমেরও কাজ করে সেটা হলো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন ওকে তো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন হলো ধরেন আপনার কাছে ধরেন আপনি জিরো স্টেটটা থেকে শুরু করছেন জিরো স্টেটটার উপর কোনো একটা অ্যালগরিদম চালাইছেন অ্যালগরিদম চালায় এরকম একটা স্টেট পাইছেন ওকে তো আমাদের গ্রোভারস অ্যালগরিদমে বেসিক্যালি এই ধরনের একটা স্টেট তৈরি হয়েছিল আমরা একটা গুড পার্ট আছে একটা ব্যাড পার্ট আছে আমরা গুড পার্টটাকে চাই কিন্তু যদি ডাইরেক্ট মেজার করি ডাইরেক্ট মেজার করলে হয়তো গুড পার্টটা পাওয়ার প্রবাবিলিটি অনেক কম ছোট ঠিক আছে তাইলে আমরা এটাকে কোনো কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে বা কোনো কোয়ান্টাম কম্পিউটিং করে এটার উপর গুড পার্টের অ্যাম্প্লিটিউড বাড়াইতে পারি নাকি যাতে মানে যাতে আমরা কম নাম্বার অফ ইটারেশনসই পেয়ে যাই অর্থাৎ ধরেন এই স্টেটটা যদি মেজার করি তাহলে আমরা যে গুড স্টেটটা পাবো এটা প্রবাবিলিটি কত পি তো উইথ সার্টেনটি আমরা গুড স্টেটটা পাবো এটার জন্য আমার এই মেজারমেন্ট প্রসিজারটা কয়বার রিপিট করা লাগবে প্রশ্নটা বুঝছেন মানে আমার আচ্ছা ধরেন আমার একটা কয়েন আছে এই কয়েনের হেডস পাওয়ার প্রবাবিলিটি 1/6 তাহলে এই কয়েনটা কয়বার ফ্লিপ করলে আমি মোটামুটি শিওরলি বলতে পারবো যে হেডস পাবো 6 বার হ্যাঁ এক্সপেক্টেড নাম্বার অফ ফ্লিপস ঠিক আছে তো এইটাই কি এখানে বলতেছি যে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ টাইমস দ্যাট আই উইল নিড টু লার্ন দিস অ্যালগরিদম টু গেট দ্য গুড স্টেট এক্সপেক্টেড নাম্বার অফ টাইমস হলো পি
পি বার রান করা লাগবে বা পি বার মেজার করা লাগবে, যেমনিই বলেন, আমার এই গুড সেটটা পাইতে। ঠিক আছে, তো অ্যাম্পলিটিউড অ্যাম্প্লিফিকেশন বলে যে আমি এটা করতে পারবো, আমার পি বার রান করা লাগবে না, √ওভার পি বার রান করলে যথেষ্ট হবে। ঠিক আছে, তো এটা কেমনে? বেসিক্যালি এইটার উপর আমার গ্রোভারে যে কাজটা করছিলাম ওই কাজটা করা লাগবে। ঠিক আছে, এই স্টেটটা হলো বেসিক্যালি এরকম একটা স্টেট, এটার একটা ব্যাড পোর্শন আছে আর একটা গুড পোর্শন আছে, আর এইটা হইলো আমার স্টার্টিং স্টেট। এই স্টেটটার একটা নাম দিলাম, দিস ইজ মাই স্টার্টিং স্টেট। ঠিক আছে, তো আমি এই ব্যাড স্টেট, এই স্টার্টিং স্টেটটাকে গুড স্টেটের দিকে নিয়ে আসতে পারবো ইন কয় ইটারেশন? গ্লোবালে ছিল অর্ডার √ওভার n ইটারেশন। এই √ওভার n ইটারেশনটা কেমনে আসছে? এই গুড স্টেটে অ্যাম্পলিটিউড করা ছিল 1/√ওভার n, ওইখান থেকে √ওভার nটা আসছে। তো এখন গুড স্টেটে অ্যাম্পলিটিউড যদি √ওভার p থাকে, তাহলে আমার ইটারেশন লাগবে কয়টা? অর্ডার অফ 1/√ওভার p। ঠিক আছে, তো এটা যেমনে করতাম বেসিক্যালি গ্লোবালই চালাবো। এখন আমাকে হইলো ওই আর ব্যাড আর আর স্টারটা ডিজাইন করা লাগবে। আগে আর স্টার্ট কেমনে লিখছিলাম? আর স্টার্ট লিখছিলাম এমনি, টু স্টার্ট মাইনাস আইডেন্টিটি। স্টার্ট স্টেটটা বানিয়েছিলাম কেমনে? জিরো স্টেটের উপর হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করে। এখন স্টার্ট স্টেটটা কেমনে বানাচ্ছি? জিরো স্টেটের উপর আমার হ্যাডামার্ট না, অন্য আরেকটা অ্যালগোরিদম আছে যেটা রান করছিলাম। তো এখন আমি আর স্টার্ট বানাবো কেমনে? এমনে ওই অ্যালগোরিদমটা রান করব টু কি করতেছে বুঝতে পারতেছেন না? মাথার উপর দিয়ে যাইতেছে। আগে আমার হ্যাডামার্ট গেটটা আর কি অ্যালগোরিদম ছিল, ঠিক আছে, এই স্টার্টিং সেটটা বানানোর। এখন অন্য কোনো অ্যালগোরিদম আছে, মানে এটা একটু জেনারেলাইজ করতেছি আর কি, যে ধরেন আপনি মাল্টিপল অ্যালগোরিদম কনক্যাটেনেট করতে চাইতেছেন, যে এইটার পরে এইটা রান করবেন, এটার পরে এটা রান করবেন, এটার পরে এটা রান করবেন। তো অলরেডি একটা অ্যালগোরিদম রান করে আসছেন, রান করে একটু পর্যন্ত আসতে পারছেন, বাকি কাজটা আপনি অ্যাম্পলিটিউড অ্যাম্পলিফিকেশন দিয়ে করতে চাচ্ছেন। ঠিক আছে, তো ওই অ্যালগোরিদমটা ব্যবহার করে আপনি আর স্টারটা বানাইতে পারবেন, সেটা হলো প্রসিডিওর এইটা। আর এই মাঝখানেরটা কি? মাঝখানেরটা হলো চেকিং ফাংশন। তো এখন আমাদের চেকিং ফাংশন লাগবে PKB অফ ডেল্টা x, 0। যদি আমার টেকনিক্যালি মাইনাস দেওয়া উচিত, কিন্তু মাইনাসটা তো আমরা নেগলেক্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা আর স্টার্ট গেল। এবার আর ব্যাড কেমনে অ্যাপ্লাই করব? সেম, আমার গুড সেটে করেসপন্ডিং চেকিং ফাংশন লাগবে। ঠিক আছে, তো এটা আগের মতোই আছে। আর ব্যাড, যদি আমরা টেকনিক্যালি আর ব্যাড ইমপ্লিমেন্ট করি না, আর ব্যাডের ইকুইভ্যালেন্ট একটা জিনিস ইমপ্লিমেন্ট করি, সেটা হলো PKB অফ গুড। এই ঠিক আছে, তো এইটা যদি রান করেন তাইলে ধরেন এটা যে কোনো অ্যালগোরিদমের আউটপুট, আপনি অন্য কোনো কোয়ান্টাম অ্যালগোরিদমের আউটপুটও হইতে পারে এটা। ঠিক আছে, যে অন্য একটা কোয়ান্টাম অ্যালগোরিদম বানাইছেন যেটা পুরোপুরি আসতে পারে নাই গুড পর্যন্ত, যেই আউটপুটটা চান সেই পর্যন্ত আসতে পারেন নাই, উইথ সাম প্রবাবিলিটি গুড স্টেট পর্যন্ত আসতে পারছে। তো বাকি তো এই প্রসিডিওরটা রান করে, এই ব্যাড স্টার্ট এইটার ইটারেশন রান করে আপনি যতটুকু আসতে পারছে ততটুক থেকে এইটার অ্যাম্পলিটিউড 1 বানায় ফেলতে পারবেন। ইন ধরেন অর্ডার অফ 1/√ওভার p নাম্বার অফ স্টেপস, আচ্ছা হ্যাঁ
মানে গ্রোভার্স অ্যালগরিদমে কী করছিলাম, আমার এই ইটারেশনটা যতবার চালাচ্ছি তত স্টার্টিং সেটটা ঘুরতেছে না। তো স্টার্টিং সেটটা যদি এমনে শুরু হয়, দেখেন স্টার্টিং সেটটা শুরু হইল cos থিটা ব্যাড প্লাস সাইন থিটা গুড, এমনি তো শুরু হয়েছে তাই না? তাহলে এক ইটারেশনের পরে এটা কোন জায়গায় যাবে? cos 3 থিটা ব্যাড প্লাস সাইন 3 থিটা গুড, 2 থিটা 2 থিটা করে বাড়তে থাকবে। তো এটা যত বাড়তেছে দেখেন এটা 90 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে। 90 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে মানে কি? সাইন 90 ডিগ্রি কত? 1। তো 1-এর কাছাকাছি যাচ্ছে। আর cos 90 ডিগ্রি কত? 0। তো এটা কমতেছে, প্রত্যেক ইটারেশনের পরে এটা কমতেছে, এটা বাড়তেছে। তো বাড়তে 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 এটা 1-এর দিকে যাচ্ছে আর এটা 0-এর দিকে যাচ্ছে। এই কারণে এই প্রসিজারটাকে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন বলে। গ্রোভার্স অ্যালগরিদম ইজ এ স্পেশাল কেস অফ অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন। ঠিক আছে, তবে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অন্য অনেক অ্যালগরিদমের সাব রুটিন হিসাবে রান করা যায়। এটা নিয়ে একটু আস্তে ধীরে বলবো ভাবছিলাম, কিন্তু সময় শেষ। থ্যাংক ইউ আজকের মতো। এই যে সার্চের কাজে ইউজ হয়, প্লাস অন্যান্য অ্যালগরিদমের সাব রুটিন হিসাবে ইউজ হয়। যেমন আপনার একটা ফেমাস অ্যালগরিদম আছে এলসিইউ, লিনিয়ার কম্বিনেশন অফ ইউনিটারিজ। এই এলসিইউ অ্যালগরিদমের সাব রুটিন হিসাবে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন ইউজ হয়। এই ইউনিটারিগুলো অ্যাপ্লাই করে ওই যে চেকিং ফাংশনের অরেকল বানানো থাকবে, ধরেন এই ইউনিটারি বানাইতেছি কেমন? এই চেকিং ফাংশনগুলো দিয়েই তো চেকিং ফাংশনের অরেকল ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকবে, যেমন আপনার ল্যাবে করছেন। ওই অরেকল থেকে ফেস কিকব্যাক ইউনিটারিটা বানায়, তারপর ওইটা দিয়ে রান করে।